অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছেন তারা নতুন শিক্ষাক্রম বা কারিকুলামে থাকছেন না, আবার এটা বাতিল করারও সিদ্ধান্ত নেয়নি। তবে আগামী বছরের জন্য 2025 সালের জন্য 2012 সালে কারিকুলামে ফিরে যাওয়ার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাহলে 2026 সালে কি আবার অন্য কোনো কারিকুলাম নতুন করে আসছে, সে প্রশ্ন নিয়ে এখনো সন্দেহবান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 2026 সাল থেকে পরিমার্জিত শিক্ষাক্রম শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে কারিকুলাম পরিমার্জনের দীর্ঘ সময়ের প্রয়োজন। এবছর হাতে প্রয়োজনীয় সময় নেই। দ্রুত বই ছাপার কাজ শুরু করতে না পারলে জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে না। তাই আগামী বছর 2012 সালের কারিকুলাম সামান্য সংশোধন করে শিক্ষার্থীদের পড়ানো হবে। আর 2012 ও 2021 সালের কারিকুলামের সমন্বয়ে 2026 সালে শিক্ষার্থীদের হাতে পরিমার্জিত কারিকুলাম তুলে দেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগের মতো নবম শ্রেণী থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ বেছে নেওয়া এবং 1 বছরের শিক্ষার্থীদের ষান্মাসিক ও বার্ষিক পরীক্ষায় বসার ব্যাপারে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, শুধু আগামী বছরের জন্য আমরা 2012 সালে কারিকুলামে ফিরে যাচ্ছি। ওই কারিকুলামে যেসব ভুল ক্রান্তি আছে তা সংশোধন ও যতটুকু পরিমার্জন করা যায় তা করব। তবে 2026 শিক্ষাবর্ষের আগে আমাদের অনেক সময় আছে। তখন 2012 সালের কারিকুলামের সঙ্গে 2021 সালের নতুন কারিকুলাম মিলিয়ে একটা পরিমার্জিত কারিকুলাম দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, দেশে 2012 সালে চালু হয়েছিল সৃজনশীল পদ্ধতিতে লেখাপড়া। মুখস্থ বিদ্যাকে পাশ কাটিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতার দিকে নিয়ে যাওয়াই ছিল এর লক্ষ্য। এই কারিকুলামে 11 বছরের শিক্ষার্থীরা যখন অনেকটাই অত্যস্ত হয়ে উঠছিল, তখন তারা বাদ দিয়ে 2023 সাল থেকে চালু করা হয় নতুন শিক্ষাক্রম। আমাদের দেশের ইতিহাস সবচেয়ে বেশি সমালোচনা ছিল এই কারিকুলাম নিয়ে। অভিভাবকরা বলেছেন, গত 2 বছর নতুন কারিকুলাম নামে শিক্ষার্থীদের নিয়ে চালানো হয়েছে নানা পরীক্ষা নিরীক্ষা। ছিল না তেমন পড়ালেখা, এমনকি পরীক্ষা ব্যবস্থা অনেকটা তুলে দেওয়া হয়েছিল। এতে শিক্ষার্থীরা বাসায় পড়ালেখা বাদ দিয়ে দিয়েছিল। কোনো ব্যাকরণ, গ্রামার বইও রাখা হয়নি। ফলে তাদের শিক্ষা জীবন নিয়েই শঙ্কার সৃষ্টি হয়েছিল। এখন আগের শিক্ষাক্রম ফিরে যাওয়ায় তারা স্বস্তি বোধ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, চলতি বছর নবম শ্রেণীর শিক্ষার্থী 2026 সালে এইচএসসি ও সমমান পরীক্ষা দেবে। এই বছর তারা নতুন শিক্ষাক্রমে আলোকে রচিত পাঠ্য বই পড়ছে এবং এরই মধ্যে অর্ধবার্ষিক মূল্যায়নে অংশ নিয়েছে। তবে বছরের শেষ দিকেই শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত বইয়ের উপর আগের মতো সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় বসবে। কিন্তু আগামী বছর তাদের বই পরিবর্তন হয়ে যাবে, এমনকি আগের মতো বিভাগ বিভাজনও থাকবে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বই তাদের সরবরাহ করা হবে। সে কারণে তাদের উপর বাড়তি চাপ এড়াতে 2026 সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে সৃজনশীল পদ্ধতিতে হবে। এই সূত্রে জানা যায়, 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আগের শিক্ষাক্রম অনুসারে প্রণীত বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখাভিত্তিক একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে। আর আগামী বছর থেকে নবম ও দশম শ্রেণীতে আগের মতো পৃথক বই পড়তে হবে শিক্ষার্থীদের। এনসিটিবির সদস্য শিক্ষাক্রম অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, শিক্ষক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একাধিক দল পাঠ্য বই নিয়ে কাজ করছে। প্রতিটি বিষয়ে 2-3 জন করে বিশেষজ্ঞ বই পরিমার্জন কাজ করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বছর নবম শ্রেণীতে 2012 সালে জাতীয় শিক্ষাক্রমের আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্য বই দেওয়া হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলিয়ে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে। তবে আগামী বছর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে 2012 সালের সংশোধিত কারিকুলামের পাঠ্য বই। প্রাথমিক স্তরের বিষয়ে জানা যায়, প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ও ক্ষুদ্র নির্দিষ্ট এবং প্রথম থেকে
তৃতীয় শ্রেণীতে 2012 সালের কার্যক্রমে ফিরে আসা হবে, তবে 2026 সালে বর্তমান পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে পাঠ্য বইগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। তবে চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন কারিকুলামের আওতায় আসেনি, তাই তারা অনেকটাই নিরাপদ অবস্থানে রয়েছে। তারা তাদের মতোই করেই পড়ালেখা চালিয়ে যেতে পারবে। এনসিটিবি সদস্য পাঠ্যপুস্তক অধ্যাপক ডক্টর রিয়াদ চৌধুরী বলেন, বইগুলো সংশোধনের কাজ প্রায় শেষের পথে। এই মাসের মধ্যেই আমরা বই ছাপানোর দরপত্র আহ্বান করব, যাতে আমরা জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারি।